আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে এমন একটি বিষয় নিয়ে জানাতে চলেছি যেটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সংসদ সভাপতি ডক্টর পার্থ কর্মকার সরাসরি জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়লে কেমন সুবিধা পাওয়া যাবে এই নিয়ে এপ্রিলে কিন্তু কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামও শুরু হতে চলেছে। সঙ্গে তোমাদেরকে জানাবো এই সেমিস্টার সিস্টেম নিয়ে যে নানান রকম মতভেদ তৈরি হয়েছে, যে এটা থাকা ভালো নাকি উঠে যাওয়া ভালো, পুরানো পদ্ধতি ভালো ছিল নাকি এটাই ভালো, এই নিয়ে যে নানান বিতর্ক, আলটিমেট সংসদ সভাপতি কি জানিয়েছেন, সেমিস্টার সিস্টেম থাকছে না উঠে যাচ্ছে। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো, কেননা যে তথ্যগুলো তোমাদের সামনে দিচ্ছি এটা সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনকে। এই প্রসঙ্গে বলে রাখি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও যে সমস্ত কাজগুলি করে চলেছেন সেই সমস্তটাই তুলে ধরব। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে 66টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে রয়েছে 16টি বৃত্তিমূলক বিষয়। সম্প্রতি 2 বছরের মধ্যে আরও বেশ কিছু যুগোপযোগী, ডক্টর পার্থ কর্মকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু যুগোপযোগী এই কথাটা ভীষণ রকমভাবে ব্যবহার করে আসছেন, বিষয়ও চালু করা হয়েছে বলে দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়লে পেশা দুনিয়ায় সুবিধা হবে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তা জানাতে বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে সরকার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে আগামী এপ্রিলেই এই কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম করা হবে। বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে কোন বিষয় এবং কিভাবে পড়লে ভবিষ্যতে ভালো ফল করা সম্ভব এবং কর্মক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া সম্ভব তা বিস্তারিতভাবেই জানানো হবে। এই কর্মসূচির আওতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ আইজারের মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অনলাইন কাউন্সেলিং করাবেন। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি পার্থ কর্মকার বলেন, উচ্চ মাধ্যমিক হচ্ছে স্কুল এবং কলেজের সংযোগস্থল। এখানে ভর্তি হওয়ার সময় ছাত্রছাত্রীরা কী বিষয় নিয়ে পড়াশুনো করবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই সরকারি স্তরে কোন কোন বিষয় পড়ানো হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন পথ খোলা, তা পড়ুয়াদের আগে থেকেই জানিয়ে দিতে চাইছে কর্তৃপক্ষ। তোমরা নিজেরাও জানো যে এই উচ্চ মাধ্যমিকের পর থেকে তোমাদেরকে নিজস্ব এক একটা করে লাইন ধরে নিতে হবে এবং সেভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। এই নিয়ে তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতে কমেন্টও করছো যে আমি কোন বিষয়টা নিয়ে পড়লে কতটা এগোতে পারবো। এছাড়া মাধ্যমিকের পরেও তোমরা জানতে চাইছো যে কোন বিষয় রাখলে কী কী সুবিধা হবে। এই যে বিষয়গুলো জানতে চাইছো, তোমরা কিন্তু এপ্রিলে যে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম চালু হবে সেখান থেকে অনেকটা স্পষ্ট ধারণা পাবে। যাই হোক, তাই সরকারি স্তরে কোন কোন বিষয় পড়ানো হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন পথ খোলা, তা পড়ুয়াদের আগেই জানিয়ে দিতে চাইছেন কর্তৃপক্ষ। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কাউন্সেলিং শুরু করার কথাও ভাবা হচ্ছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিভিন্ন স্কুলে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ কাউন্সেলিং করানো হয় স্কুলে। এছাড়াও রাজ্য জয়েন্ট, নিট এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ক্লাসও করানো হয় জেলা স্তরে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে 66টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে 16টি বৃত্তিমূলক বিষয়। সম্প্রতি 2 বছরের মধ্যে বেশ কিছু যুগোপযোগী বিষয় চালু করা হয়েছে বলে দাবি শিক্ষা সংসদে। এবছর বিভিন্ন শিক্ষক সংগঠন এবং অভিভাবকের তরফে সেমিস্টার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম। এই সেমিস্টার সিস্টেম, থার্ড সিস্টেমে কোশ্চেন নিয়ে সমস্যা, তারপরে যে বই নিয়ে সমস্যা, তাছাড়া প্রথম যে ব্যাচটা অর্থাৎ সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচটা 4টে সেমিস্টারেই ঠিক গাইডেন্স পায়নি। তাই যে সমস্ত অভিযোগগুলো তার ভিত্তিতে বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা সবাই কিন্তু ক্ষোভ তুলেছেন এই সেমিস্টার সিস্টেমের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ডক্টর পার্থ কর্মকার কি বলেছেন, যে পদ্ধতি চালু হয়েছে তা এখনই বন্ধ করার কোনো প্রশ্ন নেই। কোথায় কি সমস্যা রয়েছে তা দ্রুত খতিয়ে দেখে সমাধান করাই মূল লক্ষ্য। বই ও মডেল প্রশ্নপত্র নিয়ে যে সমস্যা এবছর তৈরি হয়েছিল তা যাতে আর না হয় তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তাহলে বুঝতেই পারছো, এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একদম
এই পরের ব্যাচটার জন্য প্রথম থেকেই তৎপর। শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিভাবে করানো হবে এটা নিয়ে নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তী বিষয়ে কোন কোন বিষয় নিয়ে পড়লে বা কিভাবে এগোলে তোমরা বেশি সুবিধা পাবে। পড়াশোনা শেষ করার পর চাকরিটা একমাত্র লক্ষ্য না হলেও চাকরিটা কিন্তু অনেক কিছু। তাই পেশা সংক্রান্ত ব্যাপারে বা কেরিয়ার কাউন্সেলিং যে গাইডেন্স প্রোগ্রাম হতে চলেছে সেটা কিন্তু খুবই কার্যকরী হবে। ফলে তোমরা জানতে পারবে যে কোন দিকে এগোলে তোমরা ঠিকভাবে তোমাদের পেশা বা কর্মজীবনের ক্ষেত্রে সঠিক জায়গাটা দেখে নিতে পারবে। তাই অবশ্যই এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। তোমরা কি মনে করছো কতটা কার্যকরী হবে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এডুকেশনাল যে কোনো আপডেট সহ জিওগ্রাফির ক্লাস, ভিডিও, নোটস এবং সাজেশন পেতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। টাটা।